বিধানসভা নির্বাচনে দিনক্ষণ ঘোষণা শুধু সময়ের অপেক্ষা মাত্র। তার আগে ভোটের মুখে বামপন্থী বা বাম দল ছেড়ে একেবারে তৃণমূলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে যোগ দিলেন প্রতিকূল। প্রতিকূল অত্যন্ত যোগ্য নেতা হিসাবে বামপন্থী রাজনীতির সাথে যুক্ত ছিলেন, অত্যন্ত সুবক্তা। দীর্ঘদিন ধরে শাসক তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে উনি লড়াই করেছেন। তার সেই সময়কার প্রতিকূল রহমান, বামপন্থী প্রতিকূল রহমানকে আমি নিশ্চিতভাবে সম্মান করি। কিন্তু সেদিন যে প্রতিকূল রহমান অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার তোলাবাজ ভাইপোর হাত থেকে রাস্তায় দাঁড়িয়ে পতাকা নিলেন তৃণমূল কংগ্রেসের, আমি সেই প্রতিকূল রহমানকে সমর্থন করতে পারছি না। আজকে প্রতিকূল রহমানের সাথে কোনো বামপন্থী নেতা নেত্রীর কি সমস্যা হয়েছে সেই বিষয়ে আমি যেতে চাই না। আমি বামপন্থী রাজনীতির সাথে যুক্ত নই, তাদের রাজনৈতিক ব্যাপার। কিন্তু প্রত্যেক দলেই গণতান্ত্রিক পরিস্থিতি থাকে, সেখানে নিজেদের আলোচনার মাধ্যমে অনেক সমস্যার সমাধান হতে পারত। প্রতিকূল রহমান যে সিদ্ধান্ত নিয়েছে, বাংলার মানুষ সেটা ভালোভাবে নিচ্ছে না। প্রতিকূল রহমান আগামী দিনে ভালোভাবে টের পাবে। আমরা দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন প্রতিকূল এবং এই তৃণমূলে যোগ দিলেন প্রতিকূল। এটাই তো মানুষের কাছে এটাই খারাপ লাগছে যে প্রতিকূল রহমান অত্যন্ত সুবক্তা ছিলেন। বামপন্থী রাজনীতির আরও অনেক রাজনৈতিক নেতা, তারা নতুন জেনারেশন উঠে এসছেন, তারা কিন্তু লড়াই করছেন। সেখানে দাঁড়িয়ে প্রতিকূল রহমান একটা বিশ্বাসঘাতক হিসাবে আগামী দিনে প্রমাণ করলেন নিজেকে। বাংলার যেমন মির্জাফর নামে বাংলার মুসলমান সম্প্রদায়ের কোনো মানুষ নাম রাখে না নতুন কোনো সন্তান জন্মালে। আমার মনে হয় প্রতিকূল যে ঘটনা ঘটালেন, অভিষেক ব্যানার্জির হাত থেকে পতাকা নিয়ে উনি রাজনীতি ছেড়ে দিতেন আমি বলতাম না, উনি অন্য কোনো রাজনৈতিক দল করতেন আমি বলতাম না। যে প্রতিকূল প্রতিনিয়ত শাসক তৃণমূল কংগ্রেসের রক্তচক্ষু রাঙানির বিরুদ্ধে প্রতিনিয়ত লড়াই করে গেছেন, সেই প্রতিকূল রহমান যেভাবে রাস্তায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের ফ্ল্যাগ নিলেন, কোনো সভা মঞ্চে নয়, কোনো পার্টি অফিসে নয়, মানে ওনার জায়গা রাস্তায়। এটা অভিষেক ব্যানার্জি অ্যান্ড কোম্পানি তৃণমূল কংগ্রেস তাকে বুঝিয়ে দিয়েছে। তারপরেও প্রতিকূল রহমান সেই পতাকা নিয়ে গেলেন, এটা অত্যন্ত লজ্জার বিষয় আমাদের কাছে। অরিজিৎদা, ধর্মনিরপেক্ষ বা সেকুলার বাম একেবারে হুমায়ুন কবিরের সঙ্গে যে জোটের জল্পনা, সেখানেই কি বিষ বা জলে চলে গেল এই প্রতিকূল আর বামের সম্পর্ক, যার কারণে এরা জনতা উন্নয়ন পার্টি যেটা করেছে হুমায়ুন কবির আর বামফ্রন্টের যারা লিডারশিপ আছে তারা বলতে পারবেন এটা কারা কাদের সাথে জোট করবেন। এই বিষয়ে আমার বলবার মতো, আমি এত বড় অ্যাস্ট্রোলজার নই। নিশ্চিতভাবে নির্বাচন ঘোষণা হবে যখন, তখন সবাই দেখতে পারে বাংলার মানুষ। সেই কারণ কি বাংলার কংগ্রেস হুমায়ুন কবিরের জোট মানল না? বাংলার কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছে, হুমায়ুন কবির বলে ব্যাপার না, বাংলার কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছে যে 2011 সালে কংগ্রেস জোট করে লড়াই করেছে। শেষবার বিধানসভা নির্বাচন 2006 সালে কংগ্রেস 294টা বিধানসভা কেন্দ্রে একা লড়ার সিদ্ধান্ত নিয়েছিল। তারপর থেকে দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসকে আমরা লোকসভা বিধানসভায় আসন ছেড়ে দিয়েছিলাম। গোটা দক্ষিণবঙ্গ আমরা তৃণমূল কংগ্রেসকে ছেড়ে দিয়েছিলাম 2011 সালে। মাত্র 65টা আসন নিয়ে আমরা গোটা দক্ষিণবঙ্গটা সেদিনকে আমরা কিন্তু তৃণমূল কংগ্রেসকে ছেড়ে দিয়েছিলাম। লোকসভায় 14টা আসন নিয়ে 28টা আসন আমরা 2009 সালে ছেড়ে দিয়েছিলাম তৃণমূল কংগ্রেসকে। আমাদের কংগ্রেস আস্তে আস্তে তার জন্য ক্ষয়িষ্ণু হয়েছে। যারা কংগ্রেসের লিডারশিপ বিভিন্ন জায়গায় দক্ষিণবঙ্গের, তারা আস্তে আস্তে তৃণমূল কংগ্রেসে শিফট করে গেছেন, আমাদের ক্ষতি হয়েছে। তারপর 2016 সাল আসলো, বামফ্রন্ট এবং কংগ্রেস একে অপরের সাথে যারা দীর্ঘদিন ধরে লড়াই করেছে, কংগ্রেস সাধারণ মানুষের ইচ্ছাকে গুরুত্ব দিয়ে সেদিনকে এবং কংগ্রেসের লিডারশিপ সেদিনকে সিদ্ধান্ত নিয়েছিল যে বামফ্রন্টের সাথে একটা জোট সংগঠিত করে হয়তো তৃণমূল কংগ্রেসকে হারানো সম্ভব। কংগ্রেস এই পরীক্ষা নিরীক্ষা করতে করতে প্রতিনিয়ত কখনো তৃণমূল কখনো বামফ্রন্টের সাথে জোট করতে করতে কংগ্রেসের নিচুতলার কর্মীরা যেভাবে ডেপ্রাইড হয়েছে, নিচুতলার কর্মীরা আমাদের নিখিল ভারত কংগ্রেস কমিটির নেতৃত্বকে, সর্বভারতীয় নেতৃত্বকে তারা আবেদন জানিয়েছিল সমস্ত তাদের ইচ্ছাকে গুরুত্ব দিয়ে কংগ্রেস দল পশ্চিমবঙ্গের বুকে এবার একা লড়ার সিদ্ধান্ত নিয়েছি। আমরা মনে করছি যে আমরা আশানুরূপ ফল করব। আমরা আগের থেকে কংগ্রেস আবার যে জায়গায় বিভিন্ন জায়গায় কংগ্রেসের পতাকা দেখা যেত না, বিভিন্ন জায়গায় কংগ্রেস কখনো বামফ্রন্ট কখনো তৃণমূল কংগ্রেসকে আসন ছেড়ে দিত, সেই জায়গায় কংগ্রেসের নিচুতলার গ্রাসরুট লেভেলের কর্মীরা উজ্জীবিত। তারা মনে করছে যে নতুন করে নিজেরা প্রার্থী দিয়ে আমরা কংগ্রেস আস্তে আস্তে নিজেরা ঘুরে দাঁড়াতে পারবো পশ্চিমবঙ্গের বুকে।